हाई फ्रेंड्स सबाई के गुड मर्निंग सबाई केमन आछो आशा करछि सबाई खूब भालो आछो और आमराओ भालो आछि। तो आजও चले आसलाम तोमादेर सामने आरो एकटी नतून ब्लग निये। और आज के देखो आमी सकाल सकाल एदिके आमी एखन फुलगुलो तुले निচ্ছি। आज के तो देखतेई पाচ্ছো कि परिमाणे रोद उठेছে, तो সেই জন্য আর কি আগে ঘুম থেকে উঠে জামা কাপড় সেরে নিয়েই ফুলটা তুলে নিচ্ছি, নালে এরপরে আরও রোদ উঠবে আর তখন আর ফুল তোলাই যাবে না, এত পরিমাণে গরম হবে। এমনি জানো তো এখনই তুলছি পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি। আর আমাদের দেখছো টগর গাছটাই বেশ গরমের জন্য কত বড় কত করে ফুল ফুটছে, অনেক একদম গাছ ভর্তি হয়ে ফুল হয়েছে। এই যে দেখো এদিকেও কত ফুল হয়েছে। জবা ফুলটা আগেই তোলা হয়ে গেছে, জবা ফুলও বেশ অনেকগুলোই ফুটেছিল। গরমকালে অনেক বেশ ফুল পাওয়া যায়, শীতকাল হলে ফুল পাওয়াই যায় না। তো ফুল তোলা তো কমপ্লিট, আর এখন এই যে আমি মুছে নিচ্ছি ঘরগুলো। মা ঝাড়ু দিচ্ছে আর আমি এদিকে মুছে নিচ্ছি, তাহলে আর কি তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর এখন নাতা দিয়ে মানে মোছা খুব কমেরই ভাগই হয়, মানে যেদিন আমি একটু সুস্থ থাকি বা স্বাভাবিক থাকি সেদিনকে একটু নাতা পাতা দিয়ে মুছি, আর না হলে বেশিরভাগ দিন এই লাঠি দিয়েই মোছা হয়। দেখো মা ঝাড়ু দিচ্ছে আর আমি এদিকে এই যে মুছে নিচ্ছি। তো মা একটা একটা ঘর করে ঝাড়ু দিয়ে বেরাচ্ছে আর আমি সেই ঘরগুলোকে মুছে নিয়ে বেরাচ্ছি। একসঙ্গে দুটো কাজ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাইয়ের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, আর শুধু গরম গরম একটু ভেজে দেবো, বেসন ভেজে দেবো, সেটা করলেই ব্যাস হয়ে যাবে। তো সেই জন্য আর কি এখন ফাঁকা যেহেতু আছি, তাই মাকে বললাম আপনি ঝাড়ুটা দিয়ে দিন আর আমি এদিকে মুছে নিই। তো সেই মতো এখন কাজ করছি। তো চলো আমি এখন মুছে নিই। তো এদিকে এই যে খেতে বসে পড়েছে তোমাদের দাদাভাই, আর এই যে দেখো আলু পোস্ত করেছি, আর এদিকে আছে পোস্তর বড়া, আর এখনই বেসন ভেজে দেব, মানে কুমড়ো দিয়ে বেসন ভেজে দেবো। এই যে দেখো ডিম ভেজে দিয়েছি আর কুমড়ো দিয়ে বেসনও ভেজে দিয়েছি। তো এই দিয়ে ওর মোটামুটি খাওয়া দাওয়া হয়ে যাবে। আর ওদিকে আজ আমাদেরও মুড়ি খাওয়ার জন্য ওই কুমড়ো দিয়ে বেসন ভেজে নেব, আর সঙ্গে একটু পেঁয়াজিও করব। আর মানু দেখো ওইদিকে এখন খাতা নিয়ে লিখতে বসেছে, আর বাবা ওদিকে টিভি দেখছে। তো আমি এদিকে আবার চলে আসলাম বেসনগুলো ভেজে নেবার জন্য। আমরা যেগুলো মুড়ি দিয়ে খাবো তো সেগুলো এখন ভেজে নেব, তাই চলে এসেছি। আর জানো তো আমাদের বেশ মানে গরম পড়া থেকে আর একটা খুব অসুবিধা হচ্ছে জলের প্রবলেম, মানে ট্যাঙ্কিতে জল উঠছেই না, এত প্রবলেম হচ্ছে। 3 টাইম পুরো একদম সব বালতি, মানে সব হাঁড়ি বালতি কলসি যা আছে সব কিছু ভরে রাখতে হচ্ছে, না হলে তো মানে কিছু কাজই করা যাচ্ছে না। বেসিনেও জল পড়ছে না, বাথরুমেও জল পড়ছে না, সব জল তুলে রাখতে হচ্ছে 3 বেলাই। মানে এত অসুবিধা হচ্ছে যে কি বলবো। আর রান্না করতে গেলে তো হাত ধোয়ার খুবই প্রবলেম হচ্ছে, মানে কল খুলে হাত ধুলে এক সুবিধা হয়, মানে এটা করে অভ্যাস হয়ে গেছে। আর এখন জানো তো ওই ঘটি দিয়ে জল তুলে হাত ধুতে কী যে অসুবিধা হচ্ছে যে কি বলবো। এই যে দেখো এখন যেমন বেসনটা হাত দিয়ে মেখেছি, কিন্তু হাত যে ধোবো কল থেকে তো জল পড়ছে না, তো আবার ওই যে ঘটিতে জল তুলে হাত ধুতে হচ্ছে। তাই আবার আজ মাকে ডেকে নিলাম, মা পুজো করছিল,
তো মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে, তাই মাকেও ডেকে নিলাম যে আমি বেসনগুলো ছাড়বো আর হচ্ছে মা ভেজে নেবে, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে। আর এদিকে আমাকে বারবার হাতটাও ধুতে হবে না। না এত অসুবিধা লাগছে যে তোমাদের কি বলবো। 3 টাইমই আমাদের জল উঠছেই না ট্যাঙ্কিতে। বিকালের দিকটা জলটা তবু একটু উঠছে, কিন্তু সকাল আর দুপুরে যে জলটা দেয় সেটা একদমই উঠছে না, তাই আর কি আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আর আমাদের তো পুকুর এইসব কিছুই নেই, আর পাতকুয়া আছে কিন্তু পাতকুয়াটা ব্যবহার হয় না বলে পাতকুয়াটাও খারাপ হয়ে গেছে, সেই জন্য আরও আমাদের জলের প্রবলেম হচ্ছে। তো চলো এখন এগুলোকে আমরা দুজন মিলে ভেজে নিই, তারপরে আসছি। এই যে দেখো এদিকে পেঁয়াজি ভেজে নিচ্ছি। তো আমাদের এই যে সব বেসন ভাজা কমপ্লিট, পেঁয়াজি কুমড়ো নিই। তো এই যে আমরা এখন খেতে বসে পড়েছি। তো পেঁয়াজ দিয়ে করেছি পেঁয়াজি, বেগুন দিয়ে ভাজলে হয় বেগুনি, কিন্তু কুমড়ো দিয়ে যেহেতু করেছি তাই বললাম কুমড়োনি, তোমরা কিছু মনে করো না। কুমড়ো দিয়ে এই বেসন ভাজাটাকে কি বলে তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, আমি তো জানি না। তো দেখো এখানে আমি এই যে ফোনটা দেয়ালের সঙ্গে সেটিং করে রেখে ভিডিও করছিলাম, কিন্তু তারপরে মানু আবার বলল আমি তোমার ফোন ধরে দিচ্ছি বলে, দেখো মানু এই যে ভিডিও করে দিচ্ছে। দেখো কি সুন্দরভাবে ফোনটা ধরেওছে। আবার দাদুকে বলছে দাদু একটু ক্যামেরার দিকে তাকাও। আমার তো মনে হয় ওর বাবাইয়ের থেকেও বেশ ভালোই ফোনটা ধরছে, জানো তো। ওর বাবাইকে যদি বলি একটু ফোনটা ধরে দাও, তো সে নয় মানে এদিক ওদিক নাড়াতেই থাকে, মানে যাওক না যাওক কিছু একটা গন্ডগোল করবেই। কিন্তু মানু দেখছি বেশ ভালোই ফোনটা ধরেছে। তো আমরা এখন টিফিনটা করে নিই, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরে। তো গুড ইভিনিং বন্ধুরা, আবারও চলে আসলাম বিকালবেলা। আর এখন এই যে মানুকে পড়তে নিয়ে যাব, তো মানুকে এখন রেডি করাচ্ছি। তো দেখতেই তো বেলে ছুটে বেড়াচ্ছিলো, তাই ধরে ধরে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন এই যে রেডি করাচ্ছি পড়তে যাওয়ার জন্য। যেহেতু গরম তো ভালো করে ওই জন্য ডার্মিকুল পাউডারটা মাখিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো মানে আমি পাউডার ঢালছি, আর ও হচ্ছে এই কৌটোটা থেকে পাউডার নিয়ে বিছানায় ফেলছে। মানে কি যে দুষ্টুমি করে যে কি বলবো। আর আজ কিন্তু ও বেশ অনেক দিন পরেই পড়তে যাচ্ছে, প্রায় 1 মাস মতো পড়তে যায় না, তাই কিন্তু একটু পড়তে যেতেও চাইছিল না, যাব না করছিল, আজকে যাব না কালকে যাব না এই করছিল। কিন্তু তারপরেও আমি এই যে চেপে ধরে নিয়ে আসলাম, তোমরা তো দেখলেই নিয়ে এসে এখন এই যে ভালো করে রেডি করিয়ে দিচ্ছি। আবার এই যে দেখো পাউডার দিয়ে ওকে কি বানিয়ে দিতে হয়েছে, মানে একদম সেই ভূতের মতো করে পাউডার দিয়ে বানিয়ে দিতে হয়েছে। এই যে দেখো কীরকমভাবে মানে টিপের কাছ থেকে চোখের পুরো সাইডগুলোতে পাউডার দিয়ে দিতে হয়েছে। তো যাই হোক চলো ওকে এখন রেডি করে পড়তে নিয়ে চলে যাই। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। তো চলো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটি নতুন ব্লগে।